আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে বিকালবেলা আজকে ভিডিওটা বিকাল থেকে শুরু করলাম। কারণ যে কাজটি আমি করব থাম্বনেল দেখে অবশ্যই বুঝছেন। তো সেটা বিকাল না হলে তো হয় না। যেহেতু আমি আজকে কিছু চারা গাছ রোপণ করব, তো সেহেতু বিকালবেলা না হলে দেখা যাবে যে সকালের দিকে যদি চারা গাছগুলি লাগাই তাহলে চারা গাছগুলি মরে যাবে। যাই হোক, ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে ককশিটের খুব বড় একটা এখানে আমার আরেকটা নতুন বেড, অবশ্য বেডটা তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এটার নিচে কিন্তু আমি অনেক শুকনো পাতা লতা, সবজির খোসা অনেক কিছু কিন্তু এটার নিচে দিছি। দেওয়ার পরে যে মাটিগুলি আমি শুকিয়েছি কয়েকদিন আগে, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানবেন, সেই মাটিগুলি কিন্তু আমি কিন্তু উপরে দিয়ে দিছি। তো এই বেডে কিন্তু আমি চাইলে কিন্তু এখন সাথে সাথে গাছ লাগাতে পারবো, যেহেতু উপরের দিকে আমার একটু বেশি পরিমাণে মাটি আছে। তো এখন যদি আমি এখানে যদি গাছ লাগিয়ে দেই তাহলে দেখা যায় যখন আমি গাছে পানি দেব, পানিটা দেওয়ার সাথে সাথে নিচের সবজিগুলি পচে সুন্দর করে কিন্তু আস্তে আস্তে যে খাবারটা রেডি হবে সেটা কিন্তু গাছ কিন্তু আস্তে আস্তে গ্রহণ করবে। তো আজকে কিছু নতুন অভিজ্ঞতা শেয়ার করব। কারণ ফুলকপি বাঁধাকপির চারা আমি আগে কখনো তেমন একটা লাগাইনি। ৩-৪ বছর আগে একবার ফুলকপির চারা লাগাইছিলাম, তারপরে আর লাগাইনি। তো দেখা যায় এগুলো যদি একটু বেশি করে লাগানো না যায়, ওই ৪-৫টা লাগিয়ে তো আসলে কোনো লাভ হয় না। তো তারপরে এবার কিছু চারা আমি লাগাবো, দেখি কেমন হয়। নতুন একটু জিনিস ট্রাই করার জন্য। তো এখানে আমি প্রথমে পাতাকপির চারাগুলো লাগিয়ে দিতেছি। তো জানি না একটা বেডে এতগুলি দিলে কেমন হবে। তো কয়টা বাঁচবে কয়টা মরবে। তো আমি বেশি চারা কিনি নেই। তো দেখা যায় যে ৫টা ৬টা আমি বাঁধাকপির চারা আনছি, আর ১০টার মতো প্রায় ফুলকপির চারা কিনে আনছি। আর সাথে কিছু টমেটো চারাও আছে। কারণ টমেটো চারা যেহেতু এবার আমার খুব ভালো হয়নি, তো সেজন্য আমি এবার টমেটো চারাও আরো কিছু লাগিয়ে দেবো। তো আপনারাও চাইলে কিন্তু শীতের এই সবজিগুলো কিন্তু এখনো লাগাতে পারেন। কারণ আমরা যেহেতু আরো ২-৩ মাস ইনশাল্লাহ শীত পাবো, তো এর মধ্যে আশা করি আমাদের এই শীতের সবজিগুলো কিন্তু সব রেডি হয়ে যাবে। তো যারা বেড রেডি করতে পারেন না বা কিভাবে রেডি করে কতদিন পরে গাছ লাগাবেন, তাদের আশা করি ভিডিওটা খুব উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এভাবে করে নতুন বেড যখন তৈরি করবেন, একবারে নিচের দিকে ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো করে করবেন। করার পরে সেখানে একটু চারা ভাঙা দিয়ে নিবেন। দিয়ে নেওয়ার পরে সামান্য ১ ইঞ্চি লেয়ারের মতো মাটি দিবেন। দেওয়ার পরে যদি শুকনো লতা পাতা এগুলি কিছু থাকে ছাদ বাগানের, সেগুলি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সেটার উপরে সবজির খোসা দিয়ে দিবেন। সবজি খোসা যদি পচিয়ে দিতে পারেন তাও ভালো। যদি কাঁচা দিতে চান সেটাও দিতে পারবেন। ছোট ছোট টুকরা করে সেগুলো দিয়ে দিবেন। দিয়ে সেগুলোর উপরে আরো ২ ইঞ্চি পরিমাণ লেয়ার করে একটা মাটির প্রলেপ দিবেন। যদি ২ লেয়ারে দিতে চান সবজির খোসা, তাহলে তার উপরে আবার একবার সবজির খোসা দিয়ে তারপর আবার মাটি দিয়ে দিবেন। তো এভাবে করে আপনারা বেডটা রেডি করবেন। আর রেডি করার পরে আশা করি যেটা ছোট ছোট ফল গাছ ছাড়া সবজি জাতীয় গাছ আশা করি সাথে সাথে বীজ বপনও করতে পারবেন, আর এরকম করে চারাও লাগিয়ে দিতে পারবেন। তো এখানে করে আলহামদুলিল্লাহ কিন্তু খুবই কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আমার বেশিরভাগ বেডগুলি কিন্তু আমি এভাবেই রেডি করি। আর আমি মাটির সাথে কি মিশিয়েছি কি মিশাই নেই সেটা কিন্তু আমার পিছনের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর যে উপাদানগুলি আমি মিশিয়েছি এটা দিয়ে কিন্তু আমার সবগুলি বেড রেডি করা। আর এতেও কিন্তু আলহামদুলিল্লাহ ফলন কিন্তু মোটামুটি কিন্তু আমার খারাপ হয় না। তো আমি যেহেতু আমার জায়গা কম, প্রতিটা বেডে ১টা ২টো করে আমি ফুলকপি চারা এভাবে করে কিন্তু লাগিয়ে দেব। তো দেখা যায় যদি গাছ টিকে যায় তো ইনশাল্লাহ আশা করি এখানেও মোটামুটি ভালোই হবে। তো এখানে কিছু টমেটো চারা আছে। জানি না এখান থেকে কয়েকটা বাঁচবে। তো আশা করি ইনশাল্লাহ টিকে যাবে। তো এখানে লাগিয়ে দেব। এখানে একটা বেগুনের চারা লাগানো আছে। তো এরকম করে পাঁচমিশালি এক বেডে আমি কিন্তু কখনো সবজি করি নাই। তো এবারই ১ম করলাম। যেহেতু চারাগুলি কিনে ফেলছি, লাগানোর তেমন একটা জায়গা নেই। তো সেক্ষেত্রে দেখা যায় এভাবে করে লাগিয়ে দিলে আশা করি সবজির চারাগুলি টিকে যাবে। তো চলুন আপনাদেরকে সবগুলি চারা লাগিয়ে তারপরে ফিরে আসি। তো এই যে আমার চারা লাগানোর পরে ফাইনাল লুক আমি একবারে চারাগুলি লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যেকোনো চারাই লাগানোর পরে অবশ্যই কিন্তু গাছে পানি দিয়ে দিবেন। এটা মোটামুটি আমরা সবাই জানি। আবার হয়তো অনেকে মনে করে যে মাটি যেহেতু ভিজা আছে পানিটা দেওয়া লাগবে না। কিন্তু আসলে তা না। আ প্রয়োজন হলে পাশের চারা যেটার মধ্যে পানি আছে সেটার মধ্যে দিবেন না। কিন্তু চারা লাগানোর সাথে সাথে কিন্তু আ চারা গাছের গোড়ায় কিন্তু অবশ্যই একটু করে পানি হালকা করে দিয়ে দিবেন। যদি মাটি বেশি ভিজা থাকে তাহলে হালকা করে একটু পানি দিয়ে দিবেন।
তো এখানেও দেখুন ককশিটের কিন্তু একটা বড় বক্স। তা আমি কিন্তু ককশিটের এবার ৩টা বক্সে আমি কিন্তু গাছ লাগাইছি। এগুলো কিন্তু ওজনে একটু হালকা হয়। হ্যাঁ, আর দেখা যায় যে মাটিও অনেক বেশি ধরে। তো এখানে মাটি না দিয়ে আপনারা ওই যে বললাম শুকনো পাতা, লতা, ছাদ বাগানে যত কিছু আছে সেগুলো আপনারা দিয়ে এটা কিন্তু আস্তে, আস্তে করে কিন্তু রেডি করে ফেলবেন। আমার এই ৩টা ককশিটের বক্স কিন্তু আমি এভাবে করে রেডি করে দিচ্ছি। তো এভাবে করে লাগাবেন, ইনশাআল্লাহ দেখবেন গাছগুলো কিন্তু মোটামুটি খুব সুন্দর হবে। আর কয়েকদিন পরে তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে যে আমার চারা গাছগুলি কেমন হলো। তো আমাদের আসলে নতুন, নতুন কিছু সবজি ট্রাই করা উচিত ছাদ বাগানে। তো এর মধ্যে আমার স্কোয়াশের কিছু গাছ আমি লাগাইছিলাম। তো স্কোয়াশের বিচিগুলি এত সুন্দর, কিন্তু উম চারাগুলি কিন্তু তেমন একটা উঠে না। আর যদিও ২-১ টা ওঠে সেগুলো কিন্তু বেশি একটা ভালো হয় নাই। হয়তোবা স্কোয়াশ গাছ আমার এখানে হবে না বা আমি পারতেছি না। তো ইনশাআল্লাহ ট্রাই করে যাব। ইনশাআল্লাহ একদিন হবে। আর এর মাঝখানে একটা কথা বলি, অ্যাম যারা চ্যানেলটা ভিডিও দেখেন, তো আমি মনে করি যেকোনো কারোরই ভিডিও দেখেন, আপনার ভালো লাগলে অবশ্যই আপনি সেখানে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো সাবস্ক্রাইব যদি আমি করি, করার পরে দেখা যায় কি অনেক সময় অ্যাম অনেকে করে কি সাবস্ক্রাইবটা পরে উঠিয়ে নেয়। আসলে এটা কিন্তু ঠিক না। আমিও কিন্তু অনেকের ভিডিও দেখি। তো যার ভিডিওগুলো আমার ভালো লাগে, আমার কাছে প্রয়োজনীয় মনে হয়, আমি কিন্তু তাদেরকে সাবস্ক্রাইব করে রাখছি। কিন্তু আমি কিন্তু কখনো কিন্তু এই কাজটা করি নাই যে আমি তাদের থেকে সাবস্ক্রাইবটা আবার উঠিয়ে নিব। তো অনেক বন্ধুরা আছেন এই কাজটা করেন। আমার চ্যানেলে কিন্তু প্রায় এই কাজটা হয়। তো তারপরেও আমি অনেক সময় বলি না। কিন্তু এই কাজটা করাটা আসলে ঠিক না। এটা কিন্তু আপনার জন্য ক্ষতি যে করে, আবার যার চ্যানেলে আপনি গিয়ে এই কাজটা করতেছেন তার চ্যানেলটারও কিন্তু ক্ষতি হয়। তো এটা কিন্তু ইউটিউব কিন্তু অবশ্যই খেয়াল করে। আপনি কি করতেছেন বা আমি কি করতেছি সেটা কিন্তু অবশ্যই ইউটিউব খেয়াল করে। এই কাজটা আমাদের না করাই ভালো। যদি আমি কারো চ্যানেল ভালো লাগলো না বা কি, তাহলে আমি অবশ্যই তার চ্যানেলটা সাবস্ক্রাইব করব না বা আমার প্রয়োজন নেই। কারণ ভিডিওতে সবাই আমরা বলে থাকি যে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা কিন্তু আমরা কনটেন্ট ক্রিয়েটর, সরি, যারা ভিডিও করি তারা কিন্তু মোটামুটি সবাই কিন্তু বলি। যারা সবচেয়ে ভালো র‍্যাংকিং এ আছে তারাও কিন্তু বলে, বা যারা আমরা ছোট, ছোট আকারে এভাবে করে শখে করি, অনেকে প্রয়োজনে করে, এরকম করে তারাও কিন্তু বলে। তো ভালো লাগলে কিন্তু আমার কিন্তু একটা চ্যানেল সাবস্ক্রাইব করা। তো সাবস্ক্রাইব করে সেখান থেকে যদি চলে আসি, আসলে জিনিসটা কিন্তু অনেকটাই ক্ষতি হয়। তো ওই যে একবার বললাম, যে করে তারও ক্ষতি হয়, যার চ্যানেলটাতে গিয়ে আপনারা এই কাজগুলা করেন, তার চ্যানেলটারও কিন্তু ক্ষতি হয়। আশা করি এই কাজটা আর করবেন না। যদি ভালো না লাগে তাহলে ভিডিও দেখবেন না বা সাবস্ক্রাইব করবেন না। কিন্তু করে তারপরে এই কাজটা করবেন সেটা কিন্তু ঠিক না। তো অনেকেই আসে বলে যে, "আপু আমাকে সাবস্ক্রাইব করে দিবেন", এটা বলে। তো অনেকেরটা করি, আসলে সবারটা তো সাবস্ক্রাইব করা হয় না বা হয়ে ওঠে না। তো যার জন্য দেখা যায় অনেকে চিন্তা করে যে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করছি, হয়তো আমারটা করে দিবে। সেক্ষেত্রে সে কিন্তু সাবস্ক্রাইবটা উঠিয়ে নেয়। তো আসলে এটা করা ঠিক না। এটা আমিও কারো সাথে করি না। আশা করি আপনারাও কারো সাথে করবেন না বা আমার সাথেও করবেন না। এই জিনিসটা কিন্তু আসলেই একটা খারাপ জিনিস। তো ইনশাআল্লাহ যদি আপনার ভিডিও ভালো হয়, কনটেন্ট ভালো হয় বা শুরুতেই সবার ভালো হয় না, আমাদের কিন্তু চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করতে, করতে কিন্তু তখন দেখা যায় ইনশাআল্লাহ অনেকটাই কিন্তু আমরা কিন্তু বুঝে যাব যে কিভাবে কি করলে অ্যা কোন জিনিসটা দিলে আমাদের ভিডিওটা ভালো হবে। তো আশা করি সবাই ভিডিওটা ভালো করে করবেন আর ভালো করে করার চেষ্টা করবেন। আমিও কিন্তু ভালো করে করতে পারতাম না বা এখনো পারি না। কিন্তু আমি কিন্তু চেষ্টা করে যাইতেছি। আর আমি কিন্তু খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করি। যে কাজগুলি খুব সহজে আমি করি, করে আমি উপকার পাই। তো আমি কিন্তু সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যে আমি যদি সামান্য একটু যত্ন যদি আমার গাছ থেকে যদি মোটামুটি ফলন পাই, তাহলে আমার বন্ধুরাও অবশ্যই পাবে। অনেকে আছে অনেক কিছু করে দেখায়। তো আমি আসলে সেগুলি দেখাই না। আমি খুব সহজে যেভাবে আমি করি, আমি কিন্তু সেই জিনিসটা আপনাদের সাথে তুলে ধরি। তো এই সামান্য একটু কষ্ট তো যেকোনো কিছুর ক্ষেত্রেই কিন্তু আমাদের একটু হলেও পরিশ্রম দিতে হয়, শ্রম দিতে হয়। তো একটা জিনিস যদি রেগুলার যদি আপনি যদি একটু শ্রম দেন, দেখবেন সেই জিনিসটা কিন্তু অটোমেটিক আপনাকে কিছু না কিছু দিবে। একটা গাছ লাগানোর পরে যদি আপনি কিছুই না দেন, শুধু যদি দুবেলা করে বা একবেলা করে নিয়মিত একটু পানিও দেন, তাহলেও দেখবেন সেই গাছটা থেকে যদি ফুল গাছ হয়, তাহলে কিন্তু সে কিন্তু আপনাকে ফুল দিবে বা একটা না একটা কিছু দিবে।
তো এরকম কিন্তু সব জিনিসই একটু যদি যত্ন করা যায় তাহলে কিন্তু এগুলো কিন্তু হয়। তো সেক্ষেত্রে আশা করি আপনারা এই কাজটা কেউ আর করবেন না। আর ভিডিওটা যারা দেখবেন একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটা ভিডিও দেখতে কতক্ষণ সময় লাগে? বেশি হলে ৭ মিনিট, ৮ মিনিট, ৫ মিনিট বা ১২ মিনিট, এর উপরে তো তেমন কোনো ভিডিও হয় না। তো এতটুকু ধৈর্য নিয়ে একটা ভিডিও যদি দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বোঝা যায় যে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটার মধ্যে কি আছে আর কতটুকু সহজে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু একটু খেয়াল করা যায়। তো আশা করি সবাই একটু বুঝবেন বা দেখবেন। তো হ্যাঁ, অনেকের হয়তোবা ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না। তো আসলে আমরা সবাই এই কাজগুলি না করি। সবাইকে সবাই সাপোর্ট করি। অ্যাম ভিডিও শেয়ার করে হোক, দেখে হোক, লাইক দিয়ে হোক, কমেন্টস করে হোক। আর যার চ্যানেলটা আমার ভালো লাগবে অবশ্যই আমি তাকে সাপোর্ট করব। আমি তার ভিডিও দেখব। আমি তো এখনো অনেকের ভিডিও দেখি। দেখে আমি শিখি। শিখার পরে যদি আমার উপকার হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করি বা আমার নিজের কিছু অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি এরকম যদি একটু ফলো করেন, যেভাবে করি বা যেভাবে করার চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই উপকৃত হবেন। তো আমার চাইতে আরো অনেক ভালো, ভালো হ্যাঁ, যা গাছ লাগায় দেখি অনেক সুন্দর করে গুছিয়ে গাছ লাগায়। তো আসলে আমি অত সহজভাবে ওভাবে করি না বা পারি না বা চেষ্টাও করি না। আমি আমার নিজের মতো করি। তো নিজের মতো করেও কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু ভালো একটা ফলন আমি কিন্তু এখান থেকে পাই। তো আমি যদি পাই ইনশাআল্লাহ আপনারাও পাবেন। আর যাই হোক, এখন যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে এটার মধ্যে পেঁয়াজের খোসা, কলার খোসা, চাল দেওয়ার পানি, ডাল দেওয়ার পানি, ভাতের মাড় আমি কিন্তু সব একসাথে মিশিয়ে রেখেছি। সেই পানিটাই কিন্তু এখন কিন্তু আমি গাছে দিয়ে দিতেছি। তো খেয়াল করলে দেখবেন আমার পিছনের ভিডিওতে ৩ থেকে ৪ দিন আগেও কিন্তু আমি গাছে খাবার দিয়ে দিছিলাম। তো এভাবে করে যদি আপনারা যদি ডেইলিও যদি এই খাবারগুলি দেন, তাহলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। একটু পাতলা করে কিন্তু এই খাবারগুলি কিন্তু আপনারা কিন্তু গাছে দিয়ে দিবেন বা দিতে পারেন। তো সেক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হবে না, যেহেতু এটা কোনো রাসায়নিক না। এটা যে অর্গানিক, সেহেতু কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। আর কলার খোসাগুলো আমি ৩-৪ দিন ভিজিয়ে রাখছি। তো ৩-৪ দিন ভিজিয়ে রাখার পরে এভাবে করে কিন্তু আপনারা হাত দিয়ে একটু ম্যাশ করে দিবেন। তাহলে গাছের কিন্তু মোটামুটি একটা ভালো উপকার হবে। তো এভাবে করেই করুন। ইনশাআল্লাহ দেখবেন খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। আর কথাগুলো বললাম, কেউ কিছু মনে করবেন না। আসলে খারাপ লাগে মাঝে, মাঝে যখন দেখি চ্যানেলে সাবস্ক্রাইব করে তারপরে চলে যায়। কারণ আমার চ্যানেলটারও তো ক্ষতি হয়। শুধু আমার চ্যানেলের না, যাদের চ্যানেলে এরকম হয় তাদের চ্যানেলেরও খুব ক্ষতি হয়। YouTube তো এগুলা খেয়াল করে। তো আশা করি আমার নিজেরও কোনো ক্ষতি করব না। আর আমি অন্যকেও কোনো ক্ষতিগ্রস্ত হতে দেব না। তো আমরা সবাই সবার পাশে থাকি, ভালো থাকি, গাছ লাগাই। যারা গাছ ভালোবাসে তারা অবশ্যই গাছ করব। অনেক আপুরা খুব ভালো, ভালো কমেন্টস করেন, কিছু উপদেশ দেন। আসলে কিন্তু এগুলিই ভালো লাগে। তো এগুলি ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করা। ভালোবাসি বলেই কিন্তু ভালোবাসার জিনিসগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। গাছ কিন্তু খুব ভালোবাসার একটা জিনিস। যারা মন থেকে বাগান করে তারা এই জিনিসটা অবশ্যই বুঝবে যে গাছ কতটুকু একটা ভালোবাসার জিনিস। তো যাই হোক, আজকে অনেকগুলো কথাই বললাম। তো আশা করি সবার ভালো লাগবে বা ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর নতুন, নতুন সবজি আপনারা ট্রাই করুন। আর এভাবে বেড রেডি করে যেভাবে আমি বললাম সেভাবে রেডি করেন। রেডি করে গাছ লাগিয়ে দেন। ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। বা চাইলে আমার পিছনে আরো ভিডিও আছে সেগুলোও দেখে নিতে পারেন। দেখে নিলে আশা করি উপকৃত হবেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাছকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।